এত সুন্দর সুন্দর মোমোগুলো খাবো নাকি সাজিয়ে রাখবো আপনারাই বলেন। দেখে তো ইচ্ছে করছে কিছুটা খেয়েও ফেলি, কিছুটা শোকেসেও সাজিয়ে রাখি। গরুর মাংসের পুর দিয়ে বানানো এই মোমোগুলো খেতে যে কি পরিমাণ মজা ছিল, ভিতরে তো একদমই জুসি ছিল আর উপরের শেলটাও ছিল একদম সফট। অনেকেই বলে থাকেন মোমো নাকি চুলা থেকে নামানোর পরপরই শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে মোমো বানিয়ে খেলে 2 ঘন্টা পরেও ভিতর দিয়ে থাকবে জুসি আর উপরের শেলটা থাকবে নরম আর মজাদার। এখানে মোমো বানানোর জন্য 300 গ্রামের মতো বিফ কিমা করে নিয়েছি। এরপর এর মধ্যে মিহি কুচি করে রাখা 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ, গ্রেট করে রাখা গাজর দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু ধনেপাতা, দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। যেহেতু বিফ মোমো বানাবো তাই এখানে একটু বেশি পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে আসেনি। এখন আমি হালকা একটু মেখে নিয়ে এখানে ফুটন্ত গরম তেল 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। এরপর আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মোমোর এই পুরটাতে বেশি সবজি বা বেশি পরিমাণে মশলা ইউজ করলে খেতে ভালো লাগে না আর এটার অথেন্টিসিটিটা থাকে না। এরপর মোমোর পুরটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন ডো বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন লবণটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি আমি ইউজ করছি। এরপর এখানে আমি একটু সামান্য জর্দা কালার পানিতে গুলিয়ে নিয়েছি, ওই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই কালারটা পুরোপুরি অপশনাল, আমার মেয়ে আবদার করছিল তাই এখানে আমি কালারটা ইউজ করেছি। এখানে কিন্তু আমি 1 চা চামচের মতো সয়াবিন তেলও ব্যবহার করেছি আর এই তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এই ময়দাগুলোকে আমি এরকম একটা সফট ডো বানিয়ে নেব আর আমরা রুটিতে যেরকম সফট ডো বানাই ঠিক সেরকমই একটা সফট ডো তৈরি করে নেব। এরপর এটা থেকে ছোট ছোট লেচি করে আমি যতগুলো হয় আর কি সবগুলো লেচি আকারে ছোট ছোট কেটে নিব আর এগুলোকে আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব। রুটিগুলো একেবারে পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না, মিডিয়াম একটা পুরুত্বতে আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন এই রুটির মাঝখানে আমি একটু বেশি পরিমাণে পুর দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো পুর দিয়েছি, যেহেতু আমরা ঘরেই খাবো তাই এখানে পুরের পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি। এখন আমি এই মোমোগুলোকে ভাজ করে নেব আর এই ভাজটা আপনারা যে যার যার পছন্দ মতো করে নিতে পারেন। আমি এইখানে এরকম কুচি কুচি করে ভাজ করে নিয়েছি, এক পাশ কুচি হয়ে যাওয়ার পর অন্য পাশ এইভাবে আমি হাত দিয়ে চেপে দিয়েছি। আমি এই ভাজটাও দিয়েছি আর কিছু কিছু মোমোতে আমি পুটলি একটা ভাজ আছে যেটা খুবই কমন, ওই ভাজটাও দিয়েছি। এক পাশ থেকে কুচি শুরু করে তারপরে শেষ পর্যন্ত আমি কুচি করে গিয়েছি, দেন যখন শেষ পর্যন্ত এসেছি তখন উপরের মুখটা একটু সিল করে দিয়েছি। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে স্টোরও করতে পারেন 1 মাসের মতো। এখন এই মোমোগুলো কয়েকটা আমি স্টিম করব আর কয়েকটা আমি প্যান ফ্রাই করব। একটা স্ট্রেনারে আমি তেল ব্রাশ করে কয়েকটা মোমো এখানে দিয়ে দিয়েছি। একটা পাতিলে আগেই আমি পানি গরম করতে দিয়েছিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। বাকি মোমোগুলো আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। চুলার হিট লো রেখে আমি এই মোমোগুলোকে 5 মিনিটের মতো ফ্রাই হতে দিয়েছি। এই 5 মিনিটের মধ্যে আমি মোমোর জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এটা কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর সামান্য একটু ধনেপাতা, সামান্য পানি আর লবণ দিয়ে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলেই এই চাটনিটা তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাকনা তুলে মোমোগুলোর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমন ভাবে দিতে হবে যেন মোমোগুলো পানির সামান্য একটু ডুবে থাকে। এরপর ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো আমি এগুলোকে স্টিম হতে দিয়েছি। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি সবগুলো পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে পানি না শুকালে চুলার হিট বাড়িয়ে আপনারা পানিটা একটু শুকিয়ে নিতে পারেন। এভাবে মোমো বানালে কিন্তু মোমোর নিচের শেলটা একটু শক্ত হয় আর উপর দিয়ে হয় সফট, আর এই মোমোগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর অন্যদিকে আমার স্টিম করা মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। 20 মিনিট কিন্তু এনাফ সময় মোমোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তবে আপনাদের কাছে যদি মনে হয় মোমোগুলো সিদ্ধ হয়নি তাহলে আপনারা আরো 10 মিনিটের মতো স্টিম করতে পারেন। আর মোমো শীটটা বানানোর সময় কিন্তু একটু ভারী রাখারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোমোর ভিতরের যে জুসটা থাকে ওইটা বের হয়ে যাবে না। আমি এই মোমোগুলো গ্রিন চিলি সস আর চিলি অয়েল দিয়ে সার্ভ করেছি। আমার বাসায় আগে থেকেই চিলি অয়েল বানানো ছিল, তবে আমার কাছে পার্সোনালি চিলি অয়েল দিয়ে মোমো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।